আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে, সঙ্গে আছে আমি তাসমিমা হোসেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববারও খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, নভেম্বর শেষে এসেও ডেঙ্গু যে নিয়ন্ত্রণে নেই, এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন এবং ডেঙ্গুতে কতজন আক্রান্ত হয়েছেন সেই বিষয়গুলো আমাদের জানাবেন। তাসলিমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, খুলনা আসলে প্রকৃতপক্ষে যে ডেঙ্গু খুব দুর্বিষহ ব্যাপার, এবং খুলনায় ডেঙ্গু যেন আঁকড়ে বসেছে এবং ডেঙ্গু যাচ্ছেই না। আমি এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 231 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি রয়েছে 50 জন, এবং খুলনা আদ্দিন মেডিকেল কলেজে ভর্তি রয়েছে 30 জন রোগী, এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 36 জন রোগী। এবং গত 24 ঘন্টায় খুলনার এই মেডিকেল কলেজ সহ অন্য হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছে 44 জন রোগী। এছাড়া এ পর্যন্ত 17 জন রোগী, ডেঙ্গু রোগী মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে 13 জন, খুলনা সিটি মেডিকেল কলেজে 2 জন, এবং আদ্দিন মেডিকেল কলেজে 2 জন রোগী রয়েছে। এবং খুলনায় ডেঙ্গু সচেতনতা নিয়ে ব্যাপক প্রচার করেছে খুলনা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও। কিন্তু তারপরেও সাধারণ মানুষ আসলেই সচেতন না থাকার কারণে ডেঙ্গুটা বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। তো আরো সচেতন হওয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে জানানো হয়েছে তারা যদি মশারি টাঙিয়ে ঘুমায়। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে ডেঙ্গু আক্রান্তের সার্বিক খবরাখবর জানছিলাম।